আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আপনাদের শেখাবো কি করে আপনারা এইরকম একটি রামাদান ক্যালেন্ডার তৈরি করবেন মাত্র কিছুক্ষণের মধ্যেই, এবং এইরকমের আকর্ষণীয় ক্যালেন্ডার তৈরি করার জন্য কি কি টিপস অ্যান্ড ট্রিক আমরা ইউজ করব এই টিউটোরিয়ালে, সব কিছু আপনাদের সিম্পলভাবে দেখাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ এবং লাস্ট অবধি দেখতে থাকুন, যাতে আপনারা এইরকম আকর্ষণীয় ক্যালেন্ডার তৈরি করতে পারেন নিজেই। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্টার পর। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটরের হোম পেজে। তো ইলাস্ট্রেটর থেকে আমরা এখন নিউ একটি আর্টবোর্ড নিয়ে নিব। তো আমরা ইলাস্ট্রেটর 2022 ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো এখন আমরা নিউ ফাইলে ক্রিয়েট করব এবং নিউ ফাইলে ক্লিক করার পর আমরা এখানে চলে আসব। তো আমরা আজকের যে আর্টবোর্ডটিতে কাজ করব সেটা ইঞ্চিতে নিয়ে নিব। তো ইঞ্চিতে আমরা জাস্ট এখানে গিয়ে ইঞ্চিতে ক্লিক করব। তারপর আপনারা এখানে 10 ইঞ্চি অ্যান্ড ওয়েট নিয়ে নেবেন 10 ইঞ্চি অ্যান্ড হাইট নিয়ে নেবেন 20 বা 15 ইঞ্চি। তো আপনাদের ইচ্ছা অনুসারে নিতে পারেন, এটা আপনারা কতটুকু সাইজ নিয়ে কাজ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালারের মোডটি নিয়ে নিব আমরা RGB কালার, যেহেতু আমরা এটা অনলাইন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমরা এটা মেক করতেছি, তো সেই জন্য আমরা RGB কালার নিয়ে নিব। তারপর হাই PPI নিয়ে নিব 300 PPI। তারপর ক্রিয়েটে ক্লিক করে দিব। সো ভিউয়ার্স, আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের আর্টবোর্ডটি এখানে শো করতেছে, আপনারা এখানে দেখতেই পারতেছেন। সো প্রথমে আমরা এখান থেকে স্ট্রোকটি অফ করে নিব। জাস্ট আমরা স্ট্রোক অফ করে নিলাম। এখন আমরা এখান থেকে একটা গাইডলাইন নিয়ে নিব। গাইডলাইন নেওয়ার জন্য আমরা প্রথমে রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা জাস্ট এখানে মাউসের লেফট বাটন দিয়ে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস শো হবে আমাদের। তো এখানে আমরা আমাদের যে আর্ট বোর্ডটি নিয়েছিলাম হাইট অ্যান্ড ওয়েট, তো আমরা সেই মাপে দিয়ে দিব। তো আমরা জাস্ট ওয়েট নিয়ে নিয়েছিলাম 10 এবং হাইট নিয়ে নিয়েছিলাম 15 ইঞ্চি। তো আমরা এখানে দিয়ে দিলাম আমাদের যেই আর্টবোর্ডের মাপটি। তারপর ওকে দিয়ে আমরা ক্লিক করে দিব। তো আমাদের আর্টবোর্ড আরেকটি শেপ রেডি হয়ে গেছে। তো এখন আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য জাস্ট আমরা অ্যালাইন বারে চলে যাব এবং ভার্টিক্যাল সেন্টার অ্যালাইনে ক্লিক করব। তারপর আমরা এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এটা হচ্ছে হরাইজন্টাল অ্যান্ড এটা হচ্ছে ভার্টিক্যাল। তারপর আমরা জাস্ট এটা আর্টবোর্ডটি সমান করে নিলাম। এখন গাইজ, আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের বোর্ডটি, সেটাকে আমরা কালার করতে পারি অথবা আমরা গাইডলাইন দিয়ে দিতে পারি। তো আমরা জাস্ট এটাকে গাইডলাইন দিয়ে দিব। তো গাইডলাইন দেওয়ার জন্য জাস্ট অবজেক্টে যাওয়ার পর আমরা পাতে ক্লিক করব। তারপর অফসেট পাতে ক্লিক করব। আমরা এগেইন যাব পাতে অ্যান্ড অফসেট পাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন এটাকে প্রিভিউ দিব, দিয়ে জাস্ট আমরা এটা মাইনাসে নিয়ে আসবো। এতটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে ওকেতে ক্লিক করে দিব। তারপর আমরা একটা সিলেক্টিং টুল নেব। নেওয়ার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট মেক গাইডে ক্লিক করে দেব। তাহলে আমাদের গাইডটি রেডি হয়ে যাবে। তো আমরা আমাদের আর্টবোর্ডটি যাতে এরকম নড়াচড়া না করে, সেজন্য আমরা আমাদের আর্টবোর্ডটিকে আমরা লক করে দেব Ctrl+2, অথবা আপনারা এটাকে সিলেক্ট করে আপনারা অবজেক্টে গিয়ে লক করে দিতে পারেন। এই যে লক করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা চাইলে আমাদের আর্টবোর্ডের কালারটি চেঞ্জ করে নিতে পারি। তো প্রথমে আমরা আমাদের আর্টবোর্ডের কালার একটু চেঞ্জ করে নিব। তো আমরা একটা সিম্পল কালার নিয়ে নিই। এই যে আমরা একটা কালার নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে প্রথমে আমাদের যে কালার গ্রেডিয়েন্টগুলো নিতে হবে, আমাদের আর্ট ডিজাইনের জন্য আমরা কিছু কালার চুজ করে নিব। সেজন্য আমরা কিছু কালার চুজ করে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ম্যানুয়ালি চুজ করে নিতে পারেন। এবং আমরা কিছু টেক্সট এফেক্ট অ্যান্ড আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা জাস্ট যে রামাদানের যে টাইম টেবিলগুলো ওইগুলা লিখে রেখেছি। তো বন্ধুরা, আমরা এগুলা কপি করে নিয়ে যাব আমাদের আর্টবোর্ডে। তো আমরা এখানে নিয়ে এসে এটাকে রেখে দিলাম। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পারতেছেন আমাদের এই যে কালার প্লেটগুলো নিয়েছিলাম আমরা। তো আমরা এই কালারের ডিজাইন আজকে আমরা তৈরি করে আপনাদের দেখাবো। সো আমাদের এই কালারের জন্য আমাদের প্রথমে আমাদের আর্টবোর্ডের কালারটি চেঞ্জ করে নিতে হবে। তো চেঞ্জ করার জন্য জাস্ট আমরা কালার প্লেটে চলে যাব। যাওয়ার পর আমরা একটু অফ হোয়াইট দিয়ে দিব। তারপর আমরা এখানে একটা শেপ নিয়ে নিব। তো শেপ নেওয়ার জন্য জাস্ট আমাদের কিছু
টেকনিক অবলম্বন করতে হবে। যেহেতু আপনি যদি শেপ ডিজাইন করতে পারেন তাহলে আপনি ডিজাইন করবেন, অথবা আপনি যদি শেপ ডিজাইন না করতে পারেন তাহলে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর আপনি পিএনজি পিকচার বা পিএনজি যেগুলো শেপ রয়েছে ওই শেপগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা চাইলে পিএনজি শেপ ডাউনলোড করে নিতে পারি পিএনজি উইং থেকে, অথবা আমরা এই যে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা শেপ ক্রিয়েট করতে পারি। তো আমি আপনাদের দেখে দিই কীভাবে আমরা শেপ ক্রিয়েট করব। তো শেপ ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা এখান থেকে নিয়ে নেব পেন টুল। তো আপনারা দেখতে পাচ্ছেন পেন টুলটি, আমরা পেন টুলটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লিক করব। সো আমরা বাইরে ক্লিক করে দেখাই আপনাদের। এই যে আমরা একটা ক্লিক করলাম, তারপর এখানে ঠিক এতটুক দূরই আমরা একটা ক্লিক করে এটাকে একটু লং করে দিব। তারপর আমরা এই যে ছেড়ে দিব আমাদের মাউসটি। তারপর এখানে আমরা যতটুকু প্রয়োজন আমরা এখানে নিয়ে নিব। আমরা এটা জুম করে নিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এতটুকু প্রয়োজন আমাদের। তো আমরা এটা এতটুকু শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা জাস্ট এটাকে আমরা আমাদের সিলেকশন টুলে ক্লিক করব। এখন আমরা আবার পেন টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখান থেকে একটা শেপ এইদিকে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এটাকে নিচের দিকে একটু স্ক্রল করে নিয়ে আসবো এতটুকু অবধি। জাস্ট আমরা শিফটে ক্লিক করব এবং সোজা করে এটাকে নিয়ে নেব। সো ভিউয়ার্স, আমাদের শেপটি নেওয়া হয়ে গেছে। এই শেপটি নেওয়া হয়ে গেছে। এখন আমরা সিলেকশন টুলে ক্লিক করে নেব। এখন আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের শেপটি সুন্দর করে রেডি হয়ে গেছে। তো আমাদের এই শেপকে আরও সুন্দর করার জন্য জাস্ট আমরা এটাকে এইরকম সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের মাউসের যে রাইট বাটনটি আছে ওইটাতে ক্লিক করব এবং আমরা এখানে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমরা এখানে রিফ্লেক্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমাদের এটা 90 ডিগ্রিতে ক্লিক করব, তারপর আমাদের এটা কপি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কপিতে ক্লিক করলাম এবং এটাকে কপি করে নিলাম এবং আমরা এই দুইটিকে ড্র্যাগ করে সুন্দর করে অ্যালাইন করে দেব। সো ভিউয়ার্স, আমরা এটাকে সমান করে দিব। সমান করার পর আমরা এখন এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাব আমাদের যে আমাদের এই পেন্সিল টুল। তো আমরা এখানে পেন্সিল টুলে চলে আসলাম। পেন্সিল টুলে আসার পর এইরকম একটা জয়েন্ট টুল দেখতে পারবেন। আমরা পেন্সিল টুলে ক্লিক করার পর জয়েন্ট টুলে ক্লিক করে দেব। ক্লিক করার পর জাস্ট আমরা এটাকে এরকম ক্লিক করে জয়েন করে নিব। সো জয়েন করার সাথে সাথে আমাদের দেখতেই পারতেছেন যে আমাদের পুরোপুরি যে শেপটি এটা ফিল হয়ে গেছে। তো এটা ফিল হয়ে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে নিয়ে আসবো। এখন ভিউয়ার্স, আপনারা দেখতেই পাবেন যে আমরা এটাকে একটু ছোটো করে নিই। তো আমরা এটাকে ছোটো করে নিলাম। তো এটাকে একটু উপরে তুলে দিই। তো আপনারা এখানে চাইলে এরকম এভারেজে গিয়ে তারপর ফ্রন্ট একদম ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে নেবেন। সো আমরা এটার কালার একটু চেঞ্জ করে দেব। সো আমরা এটার কালার না চেঞ্জ করে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে ওইটা আমরা চেঞ্জ করে দেব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে এরকম রেখে দেব। সো ভিউয়ার্স, আমরা এটাকে জুম করে নেব। নেওয়ার পর জাস্ট এটাকে আমরা এই যে আমাদের গাইডলাইনের সেন্টারে নিয়ে আসবো। এই যে আমাদের গাইডলাইনের সেন্টারে চলে আসলাম। এখন আমরা এই যে আমাদের যে শেপটি নিয়েছি এই শেপটাকে জাস্ট আমরা একটু সুন্দর করে নিচে নিয়ে আসবো। নিচে আনার পর আমরা এই যে এই শেপকে আরও একটি সুন্দর করার জন্য জাস্ট আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিব। নেওয়ার পর আমরা এই যে নিচের যে অংশটি রয়েছে এটাকে আমরা কন্ট্রোল দিয়ে ধরে আমরা জাস্ট সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে আমাদের এই যে আমাদের ডেটগুলো রয়েছে এগুলো আমরা লিখে রেখেছিলাম। তো আপনারা চাইলে এগুলো লিখে নিতে পারেন ম্যানুয়ালি, অথবা আপনারা যে কোনো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এটা ম্যানুয়ালি লিখেছিলাম। তো আমরা আপনাদের টাইম শর্ট করার জন্য আমরা এটা লিখে নিয়েছিলাম। এখন আমরা এটাকে উপরে নিয়ে চলে আসবো। এভারেজে ক্লিক করে তারপর ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে আমরা উপরে নিয়ে আসবো। সো ভিউয়ার্স, এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব।
আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমাদের এখানে কিছু লেখা রয়েছে, ওইগুলো আমরা সুন্দর করে এখানে নিয়ে আসব। এখন আপনারা দেখতেই পারতেছেন আমরা এগুলোকে সুন্দর করে সেট করার পর অন্যরকম একটা লুক আসতেছে। এখন আমরা এই যে লেখা রয়েছে, এই লেখার জন্য আমরা এইটাকে ব্যবহার করব জাস্ট রামাদানের ফ্রন্টের জন্য। তো আমরা এটাকে সবার উপরে নিয়ে আসবো, নিয়ে আসার পর জাস্ট এই শেপটুকে এখানে আমরা সেন্টার করে নিব। তারপর এটাকে আমরা সুন্দর করে কন্ট্রোল আল্ট্রা অ্যান্ড শিফট ক্লিক করে আমরা এটাকে ছোটো করে নিব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা সেট করে নিলাম। এখন আমাদের এই যে সেহরি ইফতার টাইম টেবল, এটাকে সুন্দর করে আমরা এখানে সেট করে নেব। সেট করার পর আমাদের এখানে 2024 এটাকে আমরা সুন্দর করে এখানে নিয়ে চলে আসব। এটাকে আমরা উপরে দিয়ে দিব, এটা নিচে চলে গেছে, তো আমরা ব্রিং টু ফ্রন্ট। তারপর এটাকে দেখতেই পারতেছেন এরকম চলে আসছে। তো এটাকে চাইলে আপনারা এখানে সুন্দর করে অ্যালাইন করে নিতে পারেন। তো আমি এখানে রেখে দিব, যেহেতু এটা এখানে মানাচ্ছে অনেক সুন্দর। সো ভিউয়ার্স, এখানে দেখতেই পারতেছেন আপনারা, এটাকে আমি সুন্দর করে এখানে অ্যালাইন করে দিলাম। এখন আমি এই যে 2024 এটার কালার আমি চেঞ্জ করে দেবো। তো আমরা এখানে গ্রেডিং কালার নিয়েছিলাম অনেকগুলা, তো আমরা এই কালার অনুযায়ী আমরা এখানে সেট করে দেব। তো আমরা এটাকে সেট করে দিলাম। এখন আপনারা দেখতেই পারতেছেন এটা খুব সুন্দর একটা লুক। সো ভিউয়ার্স, আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আমরা এখানে এই যে আমরা লেখাগুলা, এগুলাকে আমরা এখানে সেট করে নিব। তো সেট করার জন্য জাস্ট আমরা এখানে চলে আসবো এবং আমাদের এই ফ্রন্টের কালারগুলো আমরা জাস্ট এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটু স্ট্রোক দিয়ে দিতে পারি। স্ট্রোক দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে চলে যাব, যাওয়ার পর আমরা স্টাইলাইজে চলে যাব, তারপর একটু ড্রপ শেডও দিয়ে দিব। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন আমরা একটু ড্রপ শেডও অ্যাড করে নিলাম। তারপর আমরা এগুলাকে একটু ব্রিং টু ফ্রন্টে চলে আসবো, এভারেজে ক্লিক করব, তারপর ব্রিং টু ফ্রন্ট। তো এখানে নিয়ে আমরা অ্যাড করে দেব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মিডল লাইন হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের ক্যালেন্ডারটি রয়েছে, এই ক্যালেন্ডারটিকে একটু সাইজ করে নিব আমাদের এই ক্যালেন্ডার অনুযায়ী। তো আমরা একটু সাইজ করে নিলাম। সো আমাদের এই সাইজটি হয়ে গেছে। এখন আমরা কিছু এটার মধ্যে শেপ এড করব, তারপর একটু এইরকম একটু লাইট অ্যাড করব এবং এরকম একটু শেপ অ্যাড করে নিব। তো আমাদের কালার অনুযায়ী এখানে রয়েছে অনেকগুলা লাইট, এই লাইটটি আমাদের এই কালারের সাথে যায়, তার সেই জন্য আমরা এই কালারটি অ্যাড করে নিতে পারি। তারপর এভারেজে ক্লিক করব, অ্যারেঞ্জে ক্লিক করে আমরা এটাকে উপরে দিয়ে দিব। তারপর এটাকে আমরা এখানে সুন্দর করে সেট করে নেব। সো এটাকে আমরা বসিয়ে দিলাম এখানে। তারপর আমরা আরও কয়েকটি এলিমেন্ট নিয়ে আসবো এবং এখানে সুন্দর করে বসিয়ে দেব। তারপর এখানে দেখতে পারতেছেন আমরা এটাকে এই নিচের দিকে, নিচের যে ফাঁকা জায়গা রয়েছে এই অংশে আমরা এটাকে অ্যাড করে নিব। তারপর ব্রিং টু ফ্রন্ট, তারপর এটাকে এখানে নিয়ে এসে এরকম, সো এটাকে সুন্দর করে কর্নার অনুযায়ী আমরা অ্যাড করে দিব। তো এটা আমাদের অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে কিছু শেপ দিয়ে দিতে পারি, যেমন সো ভিউয়ার্স, তারপর আমরা এখানে এই যে এগুলা দিয়ে দিতে পারি। তারপর এগুলাকে আমরা অ্যারেঞ্জে ক্লিক করব, এই শেপকে তারপর ফ্রন্টে নিয়ে আসবো। আসার পর এগুলাকে জাস্ট আমরা এখানে অ্যাডজাস্ট করে আমরা জাস্ট এটাকে একটু নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পর জাস্ট এটাকে আমরা একটু ট্রান্সফার, এটা যে অপাসিটি আমরা একটু কমিয়ে দিব। তো এমব্লাইন্ড করে দিলাম, করার পর তারপর আমরা এখানে অপাসিটি কমিয়ে দিব। সো আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে আসব। এটাকে এখানে অ্যাড করে দেব। সো ভিউয়ার্স, আমাদের এটা এরকম অ্যাড হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানে আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি, অথবা আমরা এরকমই রেখে দিতে পারি। সো আমাদের এগুলা কোনো প্রয়োজন নেই, তো আমরা এগুলাকে আমরা একটু ডিলিট করে দেব। আমাদের এক্সট্রা যে কাজ রয়েছে, এক্সট্রা যে সাইডে, ওইগুলাকে আমরা শেপ ডিলিট করে দিতে পারি। তো এই যে এখানে রয়েছে অনেক এক্সট্রা, তারপর অন্যদিকে রয়েছে এক্সট্রা, তো আমরা ওইগুলোকে একটু ডিলিট করে দিব।
তো ডিলিট করে দেওয়ার জন্য জাস্ট রেক্টেঙ্গুলার টুল নিব, নেওয়ার পর এখানে ক্লিক করব রাইট বাটন লেফট বাটন দিয়ে, তারপর আমরা এটাকে একটা শেপ নিয়ে নিব। তারপর এটাকে আমরা আগের মতনই অ্যালাইন করে নিব। অ্যালাইন করার পর জাস্ট আমরা এটাকে আমাদের সিলেক্টিং টুল দিয়ে সিলেক্ট করব এবং আমরা এখানে সবগুলা মার্ক করে নেব। মার্ক করার পর আমরা এখানে আনলক করে দেব, আনলক অল করে দেব, আবার মার্ক করে নেব। মার্ক করার পর জাস্ট আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ক্লিপিং মার্কস করে নিব। ক্লিপিং মার্কস করার পর আমাদের এই যে ডিজাইনটি রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ডিজাইনটি এখন রেডি হয়ে গেল। এটাকে আমরা জাস্ট এখন সেভ করে নিতে পারি। সেভ এজে ক্লিক করে আমরা সেভ করে নিব। সো ভিউয়ার্স, আমাদের এটা রেডি হয়ে গেছে এবং আমরা এটা সেভ করে নিয়েছি। এটা চাইলে আমরা যে কোনোভাবে প্রিন্ট করে নিতে পারি অথবা আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নিতে পারি। তো কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম আরও নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।